তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের 2 ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল। সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোকো। মৃত্যুর সময় তার বয়স ছিল 45 বছর। ছোট ছেলে আরাফাতের মৃত্যুর খবর শুনে শোকে বিহ্বল হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের শেষবার দেখার জন্য কোকোর কফিন ওই ঘরে রাখা হয় প্রায় 1 ঘন্টা। অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান এবং তারেক রহমানের জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত 3টি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন জানান, এখন থেকে 8 বা 10 মাস আগে তার মেরুদণ্ডের 2টি অংশ ভেঙেছে। এক ভদ্রলোক হয়তো গতি পড়ে গেল, তাকে ফেলে দেওয়া হলো। যদি কেউ যদি এইভাবে পড়ে যায়, তাহলে তার মাথার ভাঙতে ভাঙবে। কেউ যদি পিঠে মারে, তাও ভেঙে যেতে পারে। যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাদেরও ভাঙতে পারে। ওনার জন্য হয়তো বাসে গতিকে ফেলে দিয়েছিল, এরকম কিছু। সব মামলায় জামিন পাবার পর 1 বছরেরও বেশি সময় কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা 11:38 সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। মুক্তি পেয়ে বেগম জিয়া প্রথমেই যান তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে। নেতাকর্মীরা ভিড় করতে থাকেন সেখানে। আস্তে আস্তে সেই ভিড় বাড়তে থাকে। সবারই চেষ্টা ছিল নেত্রীর কাছে যাওয়া, এক নজর তাকে দেখা। শৃঙ্খলা আনতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ। একসময় দলীয় কার্যালয়ে হাজির হন খালেদা জিয়া। দীর্ঘদিন পর নেত্রীকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা। 1 বছর ধরে তালাবদ্ধ নয়াপল্টনের কার্যালয় ফিরে পায় প্রাণ। কথা বলার এক পর্যায়ে তারেক রহমানের প্রসঙ্গ আসতেই কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। জানান, সুস্থ না হওয়া পর্যন্ত রাজনীতি থেকে বাইরে থাকবে তারেক। আপনারা জানেন, আমি তারেক রহমানকে দেখে এসেছি এমন অবস্থায়। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না কোনোদিন। সেই জন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেই জন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। বিএনপির শত শত নেতাকর্মী হৃদয়হীন যেন ভালোবাসা দিয়ে তারা তারেক রহমানকে গ্রহণ করতে চাইলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হুইল চেয়ারে করে অসুস্থ তারেক রহমানকে তোলা হয় অ্যাম্বুলেন্সে চড়ে তারেক রহমান চলে যান এনফিল্ড এলাকার পূর্ব নির্ধারিত একটি বাসায়। লন্ডনে তিনি এই বাসাতেই অবস্থান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। লন্ডনে তারেক রহমানের সঙ্গে এসেছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, জুবাইদার বড় বোন ও তার স্বামী এবং তারেকের চিকিৎসক ডক্টর কাজী মাজহারুল ইসলাম দোলন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তারেক রহমান আগামী মঙ্গলবারের মধ্যে লন্ডনের এনফিল্ড এলাকার কিংস কক হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চিকিৎসক ও বিএনপি সূত্রগুলোর মতে তারেক রহমানের সুস্থ হয়ে উঠতে সময় লেগে যেতে পারে আরও 2 থেকে 3 বছর। কারাবন্দী অবস্থায় গুরুতর নির্যাতনের জের ধরে তারেক রহমানের বর্তমানে এই অবস্থা। এখন রাজনীতিকে পেছনে ফেলে শুরু হলো তার প্রবাস জীবন ও চিকিৎসার অধ্যায়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠবে কিনা তারেক রহমান, তা এখন প্রশ্ন সাপেক্ষ। রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে তারেক রহমানকে হয়তো অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়। খালেদ সাইফুল্লাহ, বাংলা টিভি নিউজ, গ্যাটওয়ে বিমানবন্দর, লন্ডন।